বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি সুপ্রিমোকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় তাকে। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। এদিন 10 দিনের জন্য কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার অনুমতি চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে 28 মার্চ পর্যন্ত কেজরির ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আবগারি দুর্নীতি মামলায় কয়েকশো কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। আর সেই দুর্নীতিতে মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং কে কবিতা। এদিকে আপের তরফে গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে। এদিন ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু আদালতে দাবি করেন, কেজরিওয়ালই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির মূল পান্ডা। ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতার সঙ্গে যোগ সাজস করেই তিনি ওই আবগারি নীতি তৈরির নির্দেশ দিয়েছিলেন। নয়া নীতি তৈরির জন্য কে কবিতা আপ নেতৃত্বকে 100 কোটি টাকা দিয়েছিলেন। ওই টাকা পাঞ্জাব ও গোয়া বিধানসভায় খরচ করে আপ। অন্যদিকে আম আদমি পার্টি প্রধানের গ্রেফতারি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি। মামলার শুনানিতে মনু সিংভি বলেন, আবগারি দুর্নীতি মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে 50% মানুষ কেজরিওয়ালের নাম নেননি। 42% দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের কথা স্বীকার করেননি। তাই এইভাবে কোনো কারণ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। একই সঙ্গে অতীতের প্রসঙ্গ টেনে সিংভি বলেন, কেজরি অন্তর্বর্তী জামিনের আবেদনের পর ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত, কিন্তু ইডির তরফে জবাবদিহিতে সময় চাওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। দুপক্ষের সওয়াল জবাব শেষে বেশ অনেকক্ষণ রায়দান স্থগিত রাখেন বিচারক। রাত 8:30টার পরে রায় ঘোষণা করে আদালত। তখনই দিল্লির মুখ্যমন্ত্রীকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ